হ্যালো গাইস, আজকে আমরা একটি ওয়েব সিরিজ সম্পর্কে জানতে চলেছি। সেখানে সবাই টাইম ট্রাভেল করতে পারতো আর নিজের জীবনের ভুল করা কিছু ঘটনাগুলিকে ঠিক করার চেষ্টা করতো। মানে ধরো তুমি বর্তমানে কোনো এক কাজের জন্য ইন্টারভিউ দিতে গেলে, আর ছোট একটি ভুলের জন্য তুমি চাকরিটি পেলে না। তো তুমি পাস্টে গিয়ে সেই ভুলটি ঠিক করে চাকরিটি নিতে পারো। তবে গাইস, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় 2019 সালের 1:15 থেকে। তারপর একটি লোককে দেখি, লোকটির নাম আনসিয়েং নাম। তার যে কোনো মহিলার সঙ্গে সম্পর্ক করতে মাত্র 48 ঘন্টা সময় লাগে। ভালো সম্পর্ক হয়ে গেলে মেয়েটির সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় আর তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। তারপর আনগিয়াং নাম রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটি ছেলের সঙ্গে ধাক্কা লাগে আর ছেলেটির হাত থেকে ফোনটি পড়ে যায় এবং ফোনটি ভেঙে যায়। ছেলেটির নাম জিয়ন, সে একজন পুলিশ অফিসার। জিয়ন বলে, আমার ফোন ভেঙে গিয়েছে। তখন আনসিয়ং নাম কিছু টাকা জিয়নের মুখে মারে। সে চলে যাচ্ছিল, তখন জিয়ন আবার তার কাছে আসে আর বলে, আমি কি তোমাকে টাকা চেয়েছি? সরি বলতে তোমার এত কষ্ট হচ্ছে? এই কথা শুনে আনসিয়ং নাম জিয়নকে মারতে যায়, কিন্তু উল্টো জিয়ন তার হাত পেঁচিয়ে ধরে। তখনই সেখানে সিনিয়র পুলিশ অফিসার সিনহো চলে আসে এবং আনসিয়ং নামকে গ্রেপ্তার করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। সিনহো জিয়নকে বলে, তোমার পকেটে ওটা কি? এই কথা শোনা মাত্র জিয়ন ধরা শুরু করে দেয়। আর একটি জায়গা আসে, সেখানে একটি মেয়েকে দেখি সবাইকে অটোগ্রাফ দিচ্ছে। মেয়েটির নাম গায়ান। গায়ান একটি বই লিখেছিল আর বইটি ভীষণভাবে জনপ্রিয়তা পায়, আর সেই জন্যই সবাই অটোগ্রাফ নিচ্ছে। জীবন আসতেই গায়ান চলে যায়, তাই তার অটোগ্রাফ নেওয়া হয় না। তবে জিয়ন আর সানহো ভালো বন্ধু। তারপর রাতের বেলা জীবন গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন একটি জায়গায় দাঁড়ায়। তখন সেখানে একটি লোক আসে। লোকটির নাম ওমিয়ং চুল। তার হাতে একটি বন্দুক ছিল। সে 7 বছর আগে জেলে ছিল। জীবন বলে, তুমি বন্দুক পেলে কোথায়? ওমিয়ং চুল বলে, আমি এটি ধার করে নিয়ে এসেছি। জিওল বলে, মনে হয় তুমি আবার জেলে যাবে, আর তার সঙ্গে ফাইট করতে যায়, কিন্তু তার কাছে বন্দুক থাকায় পারে না। তখন ওমিয়ং চুল বলে, যা মনে হয় তাই করো, কিন্তু এসব 3 মাসের জন্য হবে। 7 বছর জেলে থাকার পর আমি জানতে পারি আমার ব্রেন টিউমার হয়েছে, আমি বেশি দিন বাঁচব না। যখন আমি এই কথা শুনি, তুমি সেই ব্যক্তি ছেলে যার সম্পর্কে আমি প্রথম মনে করেছিলাম। তো আমি একা মরি, এটা আমার পছন্দ হয়নি। তাই সেই লোকটি যে আমাকে সাজা দিয়েছিল আর যে জর্জ আমাকে সাজা দিয়েছিল, তারা সবাই মারা গেছে, আর তুমি আমার শেষ নিশানা। আমি সব সময় ভাবতাম আমি আমার বদলা কিভাবে নিব। কেউ আমাকে বলেছিল তোমাকে মেরে দিতে, কিন্তু তোমাকে মেরে দিলে তাড়াতাড়ি মরে যাবে, আর আমি তাড়াতাড়ি মরতে চাই না। আমি চাই তুমি যেদিন মরবে, তুমি সব থেকে বেশি যন্ত্রণায় মরবে। আর পায়ে গুলি করে আর বলে, আমার মনে হয় তোমার তাড়াতাড়ি বাড়ি যাওয়া উচিত, কারণ আমি তোমার জন্য একটি উপহার রেখেছি। তখন জিয়ন খুব কষ্টে পাঁচ হাজরাতে বাড়ি যায় আর গিয়ে দেখে সিনহো মারা গেছে। তখন সে জোরে জোরে কান্না করতে থাকে, কারণ সিনহো তার সব থেকে কাছের এবং সব থেকে ভালো বন্ধু ছিল। তারপর গিয়ানকে দেখি, তার অ্যাসিস্ট্যান্ট তাকে প্রপোজ করে, কিন্তু গিয়ান মানা করে দেয় আর একটি ঘরে গিয়ে কান্না করতে থাকে। মানে গিয়ানও তার অ্যাসিস্ট্যান্টকে ভালোবাসে, কিন্তু বলতে পারে না, কারণ তার মনে হয় তার পা ভালো নয়। তাকে যদি বিয়ে করে তাহলে তার অ্যাসিস্ট্যান্ট এর লাইফ বরবাদ হয়ে যাবে। পরের দিন জিয়ন পুলিশ স্টেশন আসে, তখন তার মনে হয় সব সময় সানহো তাকে ডাকছে আর একজন সিনিয়র অফিসার জিয়নের নাম ধরে ডাকে। তখন জিয়ন জোরে চিৎকার করে বলে, আমার নাম ধরে ডাকা বন্ধ করো। তখন অফিসারও বলে, আমি তোমার নাম ধরে ডেকেছি। আর অফিসার তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে আসে আর মোটিভেট করার চেষ্টা করে, কিন্তু জিয়ন বলে, এখানে আমি আর কাজ করব না, আর তাকে একটি লেটার দেয়। লেটারে লেখা ছিল সে এখানে কাজ করবে না, তার সম্পর্কে লেখা ছিল। তারপরে জিয়ন মন খারাপ করে বসেছিল, তখন তার কাছে একটি ফোন আসে। ফোনটি একটি মহিলা করেছিল। মহিলা বলে, কাল সকাল 11:34টার সময় বুসাল থেকে সিওল যাওয়ার সময় KTX 738 নাম্বারের ট্রেনটি লাইন থেকে সরে যাবে। ট্রেনে থাকা 387 লোকের মধ্যে 2 জনের মৃত্যু হবে আর 58 লোক আহত হবে। জিওল বলে, তাতে কি হয়েছে?
মেয়েটি বলে, কথা বলার আগে তুমি এটিকে ভালো করে দেখো, আর ফোনটি কেটে দেয়। জীবন ব্যাপারটি তেমন গুরুত্ব দেয় না আর মারুকে নিয়ে চলে যায়। মারু হলো কুকুরটির নাম। পরের দিন সকালবেলা খবরে সেই কথাগুলোই বলে, যে কথাগুলো কাল মেয়েটি ফোনে বলেছিল। জীবন খবর দেখে পুরো অবাক হয়ে যায়। আর এখানেই ভিডিওটি শেষ হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।